মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডে 2, আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নিয়েই আমরা চলে যাব বিচ অ্যাক্টিভিটিতে। আজকে কিন্তু লটস অফ অ্যাক্টিভিটি আছে, সেগুলো সবটাই শেয়ার করব। আর অনেক ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু আজকের ব্লগটা, ঠিক আছে? তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, অ্যাজ ইউজুয়াল যেরকম আসি। তো আজকে ব্রেকফাস্টে কী আছে দেখি। আজকে ব্রেড, পুরি, সবজি, কী হবে, ম্যাগি, এদিকে আছে কর্নফ্লেক্স, জুস, ফ্রুট, পোহা, আর হচ্ছে ডিম সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। সুবর্ণ চলে এসছে। বলো, ব্রেকফাস্ট কিরকম লাগছে? ব্রেকফাস্টের এখানে লাইনের জন্য ওয়েট করছি, টাইম আসলে খাবো, বলবো আজকে ফার্স্টবারে লাইনটা দিতে হলো। হ্যাঁ, কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এমনি ডেলি সকাল বাড়িতে তো আমরা লুচি ভাজা খাই না, এখানে হলিডেতে এইসবেরই খাওয়া হচ্ছে। বাচ্চারা ভীষণ এনজয় করছে, ওটা দেখে আরও ভালো লাগছে। খুব ভালো লাগছে, আমরা সবাই বাচ্চারা বড়রা সবাই খুব এনজয় করছি এই ক্যাম্পটাকে। আর নেক্সট টাইম হলে আবার আসবো। তো বন্ধুরা, আমরা সমস্ত ব্রেকফাস্টপত্র করে আমরা বেরিয়ে যাচ্ছি, রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি সি বিচেতে। তো কালকে থেকে এসেছি। কালকে আমরা তো নানান রকম অ্যাক্টিভিটি হোটেলে করেইছি, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এবং ইভিনিংয়েতেও আমরা পুলেতে অ্যাক্টিভিটি করেছি, তো খুবই আনন্দ করেছি। তাই জন্য বিচেতে যাওয়া হয়নি। আজকে আমরা এখন বিচেতে যাচ্ছি। মন্দারমণিতে এসে সেকেন্ড ডেতে আমরা বিচেতে যাচ্ছি। তো যাই হোক, এখন বিচেতে গিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটি স্যার করাবে। কী অ্যাক্টিভিটি সেটা আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একটা সামার ক্যাম্পেতেই আমরা এসেছি, কিন্তু খুবই আনন্দ করছি। আমরা বড়রাও যেন বাচ্চাদের সাথে একদম ঘুলে মিলে গেছি। এই যে ম্যাডাম আর মেয়ে এখন যাচ্ছে একটু সমুদ্রে পাটা ডোবাতে। তো এখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমাদেরকে নানা রকম অ্যাক্টিভিটিতে ডাকা হচ্ছে। তো তার আগে একটুখানি পাটা ভিজিয়ে নেওয়া। অলরেডি ডাক পড়ে গেছে অদ্রিজার, কিন্তু অদ্রিজা সমুদ্র ছেড়ে যেতেই চাইছে না। ও শুধু সমুদ্রেই পা ডুবিয়ে রাখবে। সত্যি এইরকম সুন্দর পরিবেশ তো আমরা কলকাতায় পাই না, এখানে পেয়েছি। কালকে পুরো দিনটা আমরা সমুদ্রের মুখও দেখিনি। আজকে তো ভীষণ ভালো লাগছে, একটা দিন পরে সমুদ্রে এলাম। যেহেতু ক্যাম্পিংয়ে এসেছি, ক্যাম্পিংয়ের সিস্টেমটা একটু অন্যরকম হয় আর কি, ওখানে প্রচুর অ্যাক্টিভিটিস থাকে। তো আজকে একটা টাইমিং করে স্যার কিছু অ্যাক্টিভিটিসও রেখেছে এবং সমুদ্রেও এলাম, খুব ভালো লাগছে। আর ঢেউগুলো জাস্ট দেখুন। ও সবাই নিয়ে নিন, আগে আগে নিয়ে নিন। সবাইকে গ্লাভস দিয়ে দিন, গ্লাভস কমিয়ে দিয়ে দিন না। না না, তোমাদের দিতে হবে না, তোমরা ওদেরকে হেল্প করো। স্যার, এই অ্যাক্টিভিটিটা কি হচ্ছে একটু বলুন। আমরা এই 2024-এর সামার ক্যাম্পে আর্থ ডে সেলিব্রেশন করব। আর্থ ডে তো 22 এপ্রিল চলে গেছে,
বাট আমাদের বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটি যে এক্সপোজার আমাদের বাচ্চারা সাধারণত পায় না, যেমন স্বচ্ছ ভারত অভিযান বা আর্থ ডে বা বিচ ক্লিন আপ, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো সাধারণত বাচ্চারা এক্সপোজার পায় না। তো আমরা ঠিক করেছি সামার ক্যাম্পে এই আর্থ ডে সেলিব্রেশন করবো, সেটা বিচ ক্লিন আপ অ্যাক্টিভিটির মধ্য দিয়ে। আজকে আমাদের বাচ্চারা এখানে আছে, তো তাদেরকে এই বিচটা যে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মন্দারমণি বিচ 1। এই বিচ 1-এর কিছুটা অংশ আমরা আজকে ক্লিন করবো। এখন আমরা এখান থেকে যত গার্বেজ আছে, নোংরা আছে, সেগুলোকে তুলে পরিষ্কার করবো। সেই জন্য আমরা ওয়ার্ল্ড আর্থ ডে আমাদের অ্যাক্টিভিটি এখন স্টার্ট হচ্ছে, আর্থ ক্লিনিং অ্যাক্টিভিটিস। তো চলুন দেখি অ্যাক্টিভিটিসে কী কী করায় স্যার। পুরী দীঘার মতো অতটা ক্যাওস না, অতটা রাশ পাবেন না। এখানের ব্যাপারটা হচ্ছে আমরা ময়লা খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে, ছোট ছোট ঝিনুক ছাড়া কিছু সেরকম পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, বাচ্চাদের তো অ্যাক্টিভিটি করাতে হবে, তো সেই জন্য তাদের সেই প্ল্যাটফর্মটা দিতে হবে। আমরা একটু সার্চ করে বেড়াচ্ছি যে কোথায় কি আছে। কিন্তু একটা দেখে খুব ভালো লাগলো যে পরিষ্কার বিচ এবং পর্যটকেরা যা আসছে এটার ব্যাপারে খুব ওয়াকিবহল, এইটা দেখে কিন্তু খুব ভালো লাগে। সুবর্ণ মেয়েকে নিয়ে এগিয়ে গেছে, ওদিকে ময়লা খুঁজে বেড়াচ্ছে আর কি। ভেরি গুড, এইটা দাও। বাচ্চাকে এবং প্যারেন্টসকেও ধন্যবাদ জানাবো। আচ্ছা, সিক্রেট জল খেয়েছে, প্লাস্টিকের বোতলটা আমাকে দিয়েছে, বলেছে ব্যাগে রেখে দিন, যখন ওই ডাস্টবিনটা পাবে ওখানে ফেলবে। এই প্লাস্টিকটা যদি বিচে পাওয়া যায়, ওতে কত সি অ্যানিমালসের লোকসান হচ্ছে, আর দে আর ডাইং। উই হ্যাভ টু হিল দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ টু সেভ দ্য ওয়ার্ল্ড। বাবাই যাও যাও যাও, দড়ি ধরে টানো 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 টানো। টানো, আমরা যাবো নাকি? হাতের অবস্থা লাল হয়ে গেছে পুরো। কেমন লাগলো? হ্যাঁ, এনজয় করলাম। আবার তো তোমাদের হবে। আমাদের হবে রে, এবার কিন্তু প্রেস্টিজ ইস্যু হবে। একটা অ্যাক্টিভিটি হচ্ছে, স্পঞ্জ দেওয়া হয়েছে সমুদ্র থেকে, জল স্পঞ্জে করে তুলে এনে একটা বাকেট দেওয়া হচ্ছে, বাকেটের মধ্যে ভরতে হবে। এটাই হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটি। তো চলুন এনজয় করা যাক একসাথে।
পর ঠান্ডা ঠান্ডা জল সবাইকে সার্ভ করা হচ্ছে, আর এই গরমে ভীষণ টেস্টটাও পেয়েছে, আর একদম ফ্রিজের জল ঠান্ডা। গ্রুপ ট্যুরে এসেছি, কিন্তু এরকম মানে এতদিন আমরা ট্যুর করেছি, কিন্তু গ্রুপ ট্যুরে অনেক দিন বাদে এলাম, অনেক বছর বাদে একটা গ্রুপ ট্যুরে এলাম। তো এটার একটা মজা অন্য রকমের, সবাই একসাথে মিলে যৌথভাবে থাকা, আনন্দ করা, সারাটা দিন স্পেন্ড করা। তারপর মেনলি বাচ্চাদের নিয়ে এসেছি, সেটা তো একটা অন্য রকমই। তো ভীষণ ভালো লাগছে, আমরা ভীষণ ইভেন্টটাকে এনজয় করছি। আর আজকে সারাটা দিন পুরো পড়ে আছে, এইভাবেই আমাদের কেটে যাবে হই হই করতে করতে। আর ইভিনিংয়ে আমাদের পুল অ্যাক্টিভিটি আছে, তো আবার সেই সুইমিং পুল, কালকেও নেমেছিলাম, আজকেও নামবো। কিলো জলের পর আবার এই কোল্ড ড্রিঙ্কস। তবে খাওয়ার পর যেটা বললাম বন্ধুরা, আপনারাও এটা বি কেয়ারফুল, বিচে এলে কিন্তু বিচ একদম নোংরা করবেন না, যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর কিন্তু গ্লাসগুলো সমস্তটাই কিন্তু ডাস্টবিনে ফেলে দেবো। তো বিচকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। আমাদের বিচ অ্যাক্টিভিটি এখন শেষ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আবার আমাদের রিসর্টে। তো তারপর ওখানে গিয়ে ফ্রেশ হব, করার পর একেবারে লাঞ্চেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বাচ্চাদের যে অ্যাক্টিভিটিগুলো এখন চললো, আমাদেরও বেশ কয়েকটা অ্যাক্টিভিটি যেগুলো চললো সেগুলো আপনাদের কীরকম লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। সবজি রয়েছে, পনিরের সবজি, মাছের কারি, স্যালাড, আর ওদিকে আছে মাটন। মাটন এখনও নিইনি, মাটনটা নেব। আর তার সাথে আছে চাটনি, আর পায়েস রয়েছে, আর আছে টক দই শেষবেলা, আর পাঁপড়। ভেরি গুড। তো বন্ধুরা, এবারে কনসেন্ট্রেট করি আমরা লাঞ্চে। লাঞ্চের পর বিকেলে আবার আমরা হোটেল থেকে একটু বাইরে বেরোবো। কী অ্যাক্টিভিটি হবে জানি না এখন, যেটা ভিডিওটা চলছে সেই মতন আপনারা জানতে পেরে যাবেন। তো এবার লাঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে, মাটন আছে বলে কথা। আজকের যে লাঞ্চটা খুব লাইট, খুব একটা স্পাইসি কিন্তু আমি বলবো না, মাটনটাও খুবই লাইট বানানো হয়েছে। বন্ধুরা, আজকে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের পার্টি প্রোগ্রাম আছে ওপরে। তো ওখানে আজকে অনুষ্ঠান হবে, স্ন্যাক্স খাবো, আর তারপর শুরু হবে ডিজে প্রোগ্রাম। আমি তো রেডি হয়ে নিয়েছি, আর এই যে এদিকে সুবর্ণ রেডি হয়ে নিয়েছে। জমিয়ে পার্টি হবে, ইভিনিংটা কিন্তু ফুললি মাতাতে হবে। তো পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে কিন্তু বুঝতেই পারবেন আমরা কীরকম টাইপের পার্টি করছি। চলুন যাওয়া যাক। স্ন্যাক্সে কি আছে একটু দেখে নিই। ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, জাস্ট অসাম। আজকে অনেক কিছু আছে, কিন্তু ইভিনিং স্ন্যাক্সের অপশনগুলো অনেক বেশি।
আজকের ইভিনিংটা পুরো জমজমাট। বন্ধুরা, আশা করি আপনারা আমাদের এই পুরো যে সন্ধেবেলার যে এক্সাইটমেন্ট, এন্টারটেইনমেন্ট, এই সমস্ত কিছুই দেখলেন, কিভাবে আমরা আনন্দ করলাম। প্রথমেই একটু প্রাইজ ডিস্ট্রিবিউশন আর একে অপরকে ইন্ট্রোডাকশনের পরই শুরু হলো আমাদের ডিজে সেশন। তো সবাই এত বেশি নেচেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো হ্যাঁ, এই ভিডিওর একেবারে শেষ লগ্নে চলে এসেছি। এখন যাচ্ছি আমরা ডিনার করতে, করার পরই এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব।